হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে যেহেতু কালী পুজো, তো সকাল সকাল হচ্ছে আমি খেয়ে নিলাম। এখানে হচ্ছে সেদ্ধ ভাত, এখানে হচ্ছে ছিল ডিম আলু সেদ্ধ, আর এখানে ছিল একটু আচার। এই খাবারটা সকাল সকাল পেলে তো আর কোনো কথাই হবে না। তারপরে তো আমি একটুখানি বাইরে গিয়ে দেখলাম যে আমাদের গাছে শসা ধরেছে। আর নিজেদের গাছে শসা কত ভালো লাগে বলো তো। তো দেখো এখানে একটা হয়েছে, এখানে মোট 3টে হয়েছে। আর এই নিচে হচ্ছে একটা এরকম পুঁই শাক গাছও হয়েছে। আর এখানে হচ্ছে আনারস গাছ হয়েছে। এটা কত দূর এগোতে পারে কি আমি বুঝতে পারছি না। দেখি আনারস হলে তোমাদেরকেও কিন্তু শেয়ার করব। তো তারপর সন্ধে হতে বেরিয়ে পড়লাম হচ্ছে মিষ্টি কিনতে। কী কারণে মিষ্টি কিনছি তোমাদের সেটাও দেখাচ্ছি। তো চলো আগে মিষ্টির দোকান ঢোকা যাক। এই যে এই মিষ্টিটা নেব, সামনের যে হলুদ ওই মিষ্টিটাই নেব। আমি ঠিক নামটা একটু মনে পড়ছে না, তো তোমরা ওটা এড়িয়ে যাও, আমার ঠিক নামটা মনে নেই। তো তারপরে ওই মিষ্টি নেওয়ার পরে হচ্ছে, তো চলো যাওয়া যাক। তো যেহেতু আজকে কালী পুজো, একটু তো বাজি ফাটাতেই হবে। তো এখান থেকে বাজি কিনে নিলাম কটা। তোমাদের ঘরে গিয়ে আমি দেখাচ্ছি যে কী বাজি আমি কিনেছি। আসলে আমি একদমই বাজি কিনতে চাইছিলাম না। আমি বলছিলাম যে বাজি পড়িয়ে কী আর হবে, যে বাজি পোড়ানো মানেই টাকা পোড়ানো। এটা তোমাদেরও একমত নাকি আমাকে কমেন্ট করে জানাবে। তাই আমি বাবাকে বলছিলাম যে না বাবা, বাজি কেনার দরকার নেই। তো বাবা আমাকে দুঃখ দিতে চায় না, তাই বাবা আমাকে বলেছিল যে না, অল্প কটা বাজি নিয়ে আয়। দেখাচ্ছি। তারপর এখানে হচ্ছে সিক্রেট বাজি নিয়েছি, আর এখানেও আছে। আর এখানে হচ্ছে চরকা, আই থিঙ্ক চরকাই বলে। আর এখানে হচ্ছে রং মশাল, এখানে হচ্ছে ফুলঝুরি, ওগুলো নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে তুবড়ি আছে। আর এখানে হচ্ছে এই চকলেট বোমাই ফটফট করে ফাটে যেটা হয়, ওইটাও আই থিঙ্ক আমার মনে নেই। তো কটা বাজে নিয়ে চলে এলাম হচ্ছে আজকে ফাটাতে। তো ফার্স্ট হচ্ছে তুবড়ি ফাটালো দিদি। তো তারপরে হচ্ছে চটপটি বাড়িটা ফাটালো। দেখো দেখো কি সুন্দর এর মধ্যে বাউস ছিল না। তারপর আমি হচ্ছে দেখো এই বাজিটা ফাটাচ্ছিলাম, আর পুরো মুখে ধোঁয়াটা এসে লাগছিল। তারপর হচ্ছে এখানে চলছে, দেখো দিদি তো ঝালাতেই পারছি না। তারপর ফাইনালি জ্বলেছে। আর বেশি বাজে ছিল না কেন জানি না। তোমাদেরকে জানাই শুভ দিওয়ালি। তো এটা দিওয়ালির ভিডিও শ্যুট করেছিলাম। আর তারপরে দেখো চলে গেছি। তো তারপর হচ্ছে বাবার সাথে চলে গেছিলাম হচ্ছে ঠাকুরটা দেখতে। আর দেখো ঠাকুর প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর মিষ্টি ঠাকুর। আর সেরকমই হয়েছে শিব ঠাকুরটাও, খুব ভালো হয়েছে আমাদের এখানকার ঠাকুরটা। আর দেখো সব আয়োজন হচ্ছে এখানে, রাত্রিবেলা পূজা হবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক